আসসালামু আলাইকুম। কেক ডেকোরেশনের সাথে সাথে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলবো, আর সত্যি কথা হচ্ছে তেতো লাগবে, এটাই স্বাভাবিক। কেননা সত্যি জিনিস সবার কাছে হজম হয় না। আর বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, প্রশংসা মানুষ যত ইচ্ছা করুক, সমস্যা নেই। সেটা আরও ভালো লাগার বিষয়, উপভোগ করার বিষয়। আর দোষগুলা মানুষ এটা একটু ভেবেচিন্তে অন্যের উপর অভিযোগ দেওয়াটাই উত্তম। কেননা সময় সুযোগ পেলে মানুষ এটা তো ফেরত দেয়, চক্রবর্তী সুদ হিসাবেও পারে না সেটা ফেরত দেয়, অপমানটা। তাই তো অপমানটা একটু কি বলছেন সেটা করার আগে অবশ্যই ভেবে চিন্তে করুন, করিয়ে ভাববেন না, ভেবে করুন। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো কখনো যাতে এমন না হয়, যখন আপনি বুঝলেন তখন হয়তোবা সে অপমান যাকে করলেন তার কাছে ক্ষমা চাওয়ার মতো সময়টাও আপনি পেলেন না, বা সে মানুষটাকেও আপনি পেলেন না। হয়তোবা সে শুয়ে রয়েছে না ফেরার দেশের এমন এক জায়গাতে, যেখানে আপনার সময় না হওয়া পর্যন্ত আপনি তার কাছে হয়তোবা যেতে পারবেন না। সো দুনিয়াটা একটা, তো এক জীবনেই মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার করা উচিত। আর যারা একবার সুযোগ পাওয়ার পরে, দ্বিতীয়বার সুযোগ পাওয়ার পরে তৃতীয়বার সুযোগের অপেক্ষা করে, তারাও যেমন বোকা। আর যারা তৃতীয়বারও মানুষকে বিশ্বাস করে পুনরায়, তারাও সেম একই পথের পথিক, তারাও বোকা। কেননা মানুষ আসলে সুযোগের সন্ধানী। আর আল্লাহ তাআলা বলেছেন মানুষ শয়তান হতে সাবধান। শয়তান তো শয়তানই, মানুষের কাছে শয়তান। ইসলামের কোরআনে আছে, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, নবীজির কথা, যার তার কথা নয়, স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যিনি নিজে বলেছেন শয়তান মানুষের প্রকাশ্যে শত্রু। সেটা মানুষ শয়তানও হতে পারে, ইবলিশ শয়তানও হতে পারে, জিন শয়তানও হতে পারে। শয়তান তো শয়তানই। সুতরাং শয়তান থেকে তোমরা বেঁচে থাকবে। আর আমরা কি করি? আমরা বরঞ্চ পুনরায় আবার একই ভুলটা করি। মানুষ জেনে শুনে যদি ভুল পথে যায়, তবে সেটা বোকামি হয়তো ঠিক আছে, কিন্তু এটা অপরাধ হয়ে যায় অনেক বেশি। আর যদি মানুষ না জেনে শুনে করে, তাহলে সেটা একটা অ্যাক্সিডেন্ট বা পরিস্থিতির শিকার। কিন্তু যদি মানুষ ইচ্ছাকৃতভাবে যদি একই জিনিস বারবার কন্টিনিউ করতে থাকে, তবে সেটা আসলেই বোকামি। আর তাছাড়া অন্যায় যে করে, অন্যায় যে প্রশ্রয় দেয়, দুইজন একই সমান অপরাধের অপরাধী। মুরব্বীরা বলে ন্যাড়া নাকি বেলতলা একবারই যায়, অথচ আমি অধর্ম বোকা, আসলেই বোকা। কেননা আমার মাথায় যতক্ষণ পর্যন্ত বেলটা টপ করে না পড়বে, ততক্ষণ পর্যন্ত আমি বেলতলায় যেতেই থাকি। সুতরাং আমি একই ভুল বারবার করি। যেমন চুপ করে থাকা যে আসলে অনেকটা ইবাদতের মতো কাজ করে, আর বোবার শত্রু কম। সো এই জিনিসটা আমি ভুলেই যাই। যেখানে আমার ভালো লাগবে না, যে কথাতে আমার অনেক কষ্ট দিবে, সে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি অপর প্রান্তের মানুষকে। সে যদি নাও বুঝে থাকে, তাকে স্বেচ্ছায় গিয়ে নিজের সময় অপচয় তো হয়, সাথে 2-3টা অপমানিতও হতে হয়। সো এই জিনিসটা যাতে পুনরায় না হতে হয়, এই জন্য আশা করি আমি নেড়ায় বারবারই বেলতলায় যাই। চুপ থাকলে অনেক লাভ আছে, যেটা নিজেরই হয়। কেন বলুন তো? কারণ নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই। কারণ তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে, তার মতন নিচু মন মানসিকতায়, তার মতন মুখের নিচু নোংরা ভাষায়। সো কৃতিত্ব কার হলো? কৃতিত্ব তো তারই হলো, যে সে তার মতো করে তোমাকে নিচে নামাতে পেরেছে। আর এই জিনিসে ওস্তাদ হচ্ছি আমরা বাঙালিরা। কারণ বাঙালিরা দেখা গেছে, একজন যদি উপরে উঠতে চায়, আমরা এক পাও না, 10 পাও
পারলে 100 পাই এগিয়ে থাকি তাকে টেনে হিসড়ে নিচে নামানোর জন্য। এক লোক রাতের বেলায় শুয়ে শুয়ে নবীজির মেরাজের ওয়াজের গল্প শুনছিলেন। শুনতে শুনতে এক পর্যায়ে লোকটি নিজেও স্বপ্নের মধ্যে মেরাজে চলে যান। স্বপ্নে তাকে জান্নাত দেখানো হলো। জান্নাত দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেল, কিন্তু জাহান্নাম দেখে সে অবাক হয়ে গেলেন। জাহান্নামে প্রত্যেকটা দেশের দরজায় তালা আছে, কিন্তু বাংলাদেশের গেটের জাহান্নামের দরজায় তালা নেই। সে আশ্চর্য হয়ে জাহান্নামের দারোয়ানকে জিজ্ঞেস করলো, ভাই, পৃথিবীর সমস্ত দেশের জাহান্নামের দরজায় তালা আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের দরজায় তালা নেই কেন? তখন জাহান্নামের দরজার সেই ফেরেশতা বলল, ভাই, তখন জাহান্নামের সেই ফেরেশতাটি বলল, আরে ভাই, বাঙালিদের কোনো তালার প্রয়োজন হয় না। কেউ যদি বাইরে বের হতে চায় তখন 30 জন তাকে টেনে হিঁচড়ে যে যেভাবে পারে নিচু করতে থাকে, তাকে নিচায় নামিয়ে বলে, আরে আমরা একা আগুনে পুড়বো আর তুই বাইরে গিয়ে হাওয়া খাবি, তা কি করে হয়? তখন গিয়ে একজন আরেকজনকে এভাবে টেনে হিঁচড়ে যে যেভাবে পারে দমে রাখে, থামিয়ে রাখে। আর এভাবেই করেই তারা একে আরেকজনকে ধরে রাখে, টেনে রাখে, কেউ কাউকে বের হতে দেয় না। সেজন্যই নিজের মন যা চায় সেটাই করা উত্তম। মনের বিরুদ্ধে গিয়ে তুমি যতই ভালো হও না কেন, সবার কাছে কোনো কাজ করেই তুমি প্রিয় হতে পারবে না। মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না, তাই মানুষের কাছে ভালো সাজবার কোনো দরকার নেই, তাও কিনা সামান্য কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষায়। বিশ্বাস করেন, দিন শেষে নিজের কাছে নিজে সৎ থাকার মাধ্যমে আর আল্লাহর কাছে সৎ থাকার মাধ্যমে যে মানসিক শান্তিটা পৃথিবীর আর কোথাও নেই, সেটা প্রতিটা ভালোবাসা একদিন আঘাত করবে, শুধুমাত্র আল্লাহর ভালোবাসা ব্যতীত। আল্লাহকে কোনো কিছু দেওয়া হলে তিনি তা বহুগুণে বাড়িয়ে দেন, এটাই আল্লাহ তাআলার একটা ওয়াদা। কেননা আল্লাহ তাআলাকে আমি দেখেছি নিজের তো ঠিক মতন নামাজ না পড়েও বা ঠিক মতন অনেক কিছুই আছে যেটা আমার আল্লাহ তাআলা একদমই পছন্দ করে না, তারপরেও যখন আর কি আল্লাহ দরবারে জিনিস চাওয়া হয় তখন সেই জিনিসটা আল্লাহ কোনো না কোনোভাবে পূরণ করে দেয়। তারপরে খেয়ে পড়ে বেঁচে আছি, যে সেটাই তো আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসেন বলেই তো নিঃস্বার্থভাবে সে এসব জিনিস, তার কোনো কিছু না করার পরও কোনো কিছুই আসলে তার মনের মতন কোনো ধারের কাছেও না করতে তো পারি না, তারপর সে দিয়ে যাচ্ছে। আর মানুষ তাকে যদি 10 দিন করা হয়, একদিন যদি মানুষের মনের মতন না হয়, তখন সে বলে ওঠে যে কি করেছো আমার জন্য? তুমি তো কিছুই করো নি, তুমি তো ঘরের কোনো কাজই করো না, শুয়ে বসে থাকো। তো এটাই হচ্ছে মানুষ আর আল্লাহর মধ্যে পার্থক্য।